আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ইলম পৃথিবীর সর্বোত্তম গুণ, আর এই ইলমের অধিকারী আলেমগণ হলেন নবী রাসূলদের পরে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু এই শ্রেষ্ঠ গুণের অধিকারী হয়েও কিছু কিছু আলেম জাহান্নামী হবেন। কেন, কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন উলামায়ে কেরাম, কারণ তারা নবী রাসূলদের ওয়ারিস। এত মর্যাদাবান হওয়া সত্ত্বেও কিছু কিছু আলেম জাহান্নামী হবেন। এর কারণ কি? এর অন্যতম প্রধান কারণ হলো তারা কিছু ভুল কথা বলে, ভুল ফতোয়া দিয়ে মানুষের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। এমনই একটি বিষয় আপনারা লক্ষ্য করুন। রসুল্লাহ বিরাট ফতোয়া দিন বলেন, একটা কাগজ নিয়ে আসা তো, আমি একটু কিছু লিখে যাই। ওরে আল্লাহ ভাইজান, আমরা কিন্তু কি বলবো, যখন আমরা হাদিস পড়াই, হাদিস পড়াবার পরে দেখতে পাচ্ছি রসুল্লাহ চাচ্ছেন, কাগজ চাচ্ছেন, আমি একটু কিছু লিখে যাই। উমা ওখানে পণ্ডিতরা শুরু করে দিয়েছে। কি শুরু করে? আরে দূর, রসুল্লাহ এখন অসুস্থ, ওখানে দরকার নাই। আমাদের মধ্যে তো কোরআন আছে, আমরা কোরআন দিয়ে ফয়সালা করবো, রসুল্লাহ দরকার নেই। উনি একজন বাংলাদেশের সুনামধন্য আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব। উনি হাদিসে কিরতাসকে কেন্দ্র করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অতি ভক্তি দেখাতে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবায়ে কেরামের শানে তুচ্ছ তাচ্ছিল্য করে গোস্তাখি করেছেন। আর যারা সাহাবায়ে কেরামের শানে, নবীদের শানে গোস্তাখি করবেন, তারা যে পথভ্রষ্ট এটা স্পষ্ট জানা কথাই। কিছু কিছু আলেম যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেন, এগুলো কেন করেন? ইলমের কমতির কারণে নাকি বুঝের কমতির কারণে? এর উত্তর একটাই হবে যে এগুলো বুঝের কমতির কারণে হয়ে থাকে, ইলমের কমতির কারণে না। কারণ আমরা দেখতে পাই আমাদের দেশে অনেক বড় বড় আলেম আছে, বাহিরের রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠান থেকে ইলম অর্জন করে এসেছেন, কিন্তু তা সত্ত্বেও তারা বেদাত শিরকের মধ্যে লিপ্ত রয়েছেন। তো এগুলো ইলমের কমতির কারণে নয়, বুঝের কমতির কারণে। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করো। কারণ দ্বীনের বুঝ এমন একটা জিনিস, এটা যার ভিতর থাকবে সে কখনো পথভ্রষ্ট হবে না। উনি এই হাদিস বুঝতে কি কি ভুল করেছেন, এখন সেগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বুখারী শরীফের ৭৩৬৬ নং হাদিস, এই হাদিসকে বলা হয় হাদিসে কিরতাস। এই হাদিসের মধ্যে রয়েছে নবীজি ইন্তেকালের আগে যখন অনেক অসুস্থ হয়ে গেলেন, দিনটি ছিল বৃহস্পতিবার দিন, তখন উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, তোমরা আমার কাছে একটি কাগজ আর একটি কলম নিয়ে আসো, আমি তোমাদের জন্য কিছু লিখে দিব, যাতে তোমরা পরবর্তী পথভ্রষ্ট না হয়ে যাও। তখন সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরামও ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজির অসুস্থতা অনেক বেশি, নবীজি অনেক কষ্ট পাচ্ছেন, এই জন্য তিনি কাগজ আনতে নিষেধ করলেন যে নবীজিকে কষ্ট দেওয়ার প্রয়োজন নাই, আমাদের কাছে যে আল্লাহর কোরআন রয়েছে, এই কোরআন আমাদের মুক্তির জন্য যথেষ্ট। এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উদ্দেশ্য করে বলেন নাই, এরা উপস্থিত লোকদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন। এই হাদিস বুঝতে ওনার প্রথমত যে ভুলটা হয়েছে সেটা হলো, ওনার যদি আল্লাহ প্রদত্ত বুঝ জ্ঞান থাকতো, তাহলে উনি একথা চিন্তা করতেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অতীতের কোনো মুহাদ্দিসিনে কেরাম কোনো মন্তব্য করেছেন কিনা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষ বর্ণনা করেছেন কিনা। যদি করতেন তারা, তাহলে তিনিও করতে পারতেন। কিন্তু আমরা দেখছি অতীতের কোন মুহাদ্দিসিনে কেরাম, কোন উলামায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এমন মন্তব্য করেন নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুচ্ছ তাচ্ছিল্য করেন নাই। দ্বিতীয়ত, তিনি যদি হাদিস শাস্ত্রে ভালো বুঝ রাখতেন, তাহলে সাহাবায়ে কেরামের শান সম্পর্কিত হাদিসগুলো সামনে রেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কখনো
এমন তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারতেন না। কারণ সাহাবায়ে কেরামের ব্যাপারে নবীজি খুব জোর দিয়ে বলেছেন, ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সাহাবায়ে কেরামের সাথে যারা বিদ্বেষ রাখবে তারা মূলত আমি নবীর সাথেই বিদ্বেষ রাখবে। হাদিস যদি তিনি বুঝতেন তাহলে এ সমস্ত হাদিসের দিকে লক্ষ্য রেখে তিনি কখনো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারতেন না। সর্বোপরি তিনি এই হাদিস বুঝতে ভুল করেছেন, যে এই ভুলটা দুনিয়ার কোনো বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, ফকিহ, ওলামায়ে কেরাম করেন নাই। সেই ভুলটা কি? মুসলিম শরীফের একটি হাদিসে রয়েছে যে ওই ঘটনার পরে যখন সাহাবায়ে কেরাম পরস্পরে তর্ক বিতর্ক করতে লাগলো যে খাতা কাগজ আনবে কি আনবে না, তখন নবীজি সকলকে বললেন, তোমরা সবাই চলে যাও। তারপর নবীজি 3টা ওসিয়ত করলেন, আরব থেকে ইহুদিদেরকে বিতাড়িত করে দিবে এবং বিভিন্ন গোত্রের প্রতিনিধি দল আসবে, তাদের সাথে সুন্দর ব্যবহার করবে, আর কোরআনকে তোমরা আঁকড়ে ধরবে। এতে বোঝা যায় নবীজি মূলত খাতার মধ্যে এগুলোই লিখতেন। আর যদি মনে করেন যে না, নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কথা লিখে দেওয়ার জন্য কাগজ কলম চেয়েছেন, তাহলে এটাও সঠিক নয়। কারণ মুসলিম শরীফের হাদিসের মধ্যেই রয়েছে, নবীজি অসুস্থ হওয়ার আগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছিলেন, তুমি তোমার বাবা এবং তোমার ভাই আব্দুর রহমানকে ডাকো, আমি তাদের জন্য কিছু লিখে দিব, যাতে কোনো আকাঙ্ক্ষাকারী কোনো পদ নিয়ে আকাঙ্ক্ষা না করে ফাসাদ সৃষ্টি না হয়। তার মানে বোঝা যায় নবীজিরও আশা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়। আরেকটা বিষয় হলো, এই ঘটনার পরে নবীজি আরো 3 দিন দুনিয়াতে বেঁচে ছিলেন, কিন্তু তারপরে কাউকে আর কাগজ কলম আনতে বলেন নাই, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারেও কাউকে কিছু বলেন নাই। এর দ্বারা বোঝা গেল যে ওই দিন যে কাগজ কলম আনতে চেয়েছেন এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জন্য নয়, সেটা অন্য কোনো বিষয়ে, যেটা নবীজি বিভিন্ন নসিহতের মাধ্যমে বলে দিয়েছেন। তো এই বিষয়গুলো যদি এই প্রিন্সিপাল সাহেবের জানা থাকতো, বুঝ থাকতো, তাহলে এই সমস্ত বিষয়কে সামনে রেখে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরামের শানে কখনো গোস্তাখি করতে পারতেন না। তিনি গোস্তাখি করতে পেরেছেন, তার পক্ষে এটা সম্ভব হয়েছে এজন্য যে হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান তার মাঝে নাই। তিনি একটা হাদিসকে সামনে রেখেই অন্যান্য হাদিসের দিকে লক্ষ্য না করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গোস্তাখি করে ফেলেছেন। একটা কথা বলে মুসলমান সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিয়েছেন।